আমাদের এই সমাজে সবচেয়ে বড় অভাব, সবচেয়ে বড় খরা, সবচেয়ে বড় দুর্ভিক্ষ হলো সৎ এবং সৎ মানুষের। আমাদের অনেক পরে স্বাধীনতা অর্জনকারী পৃথিবীর বহু দেশ আমরা খুঁজে পাই, যেই দেশ আমাদের চাইতে অর্থনৈতিকভাবে, জ্ঞানে বিজ্ঞানে, তথ্য প্রযুক্তিতে, অবকাঠামোতে, গবেষণাতে, অন্য অনেক সেক্টরে তারা আমাদের চাইতে বহুগুণ এগিয়ে গেছে। যারা পৃথিবীর বিভিন্ন দেশ সফর করেন, ভ্রমণ করেন, তারা ভালো বলতে পারবেন যে আমাদের প্রিয় স্বদেশ, এদেশের মানুষের মধ্যে যে পরিমাণ পরিশ্রম করবার মানসিকতা আছে, আমাদের মিডল ইস্টে বা বিভিন্ন দেশে থাকা প্রবাসী ভাইদের যে অক্লান্ত পরিশ্রম, তাদের যে ঐকান্তিক প্রচেষ্টা, সেগুলো দেখলে দিনের আলো মতো পরিষ্কার হয় যে এদেশের মানুষ পরিশ্রম করে সচ্ছলতা এবং সমৃদ্ধি আনার জন্য চেষ্টা করতে চায়। দুর্ভাগ্যজনক বাস্তবতা, দুর্নীতি, অনিয়ম, অপশাসন এগুলো আমাদেরকে পিছিয়ে রেখেছে। কোনোভাবে আমরা এগুলোকে ওভারকাম করে সামনে এগোতে পারছি না। যার যেখানে যতটুকু ক্ষমতা আছে সে সেখানে ততটুকু অন্যায়, সে ততটুকু দুর্নীতি, সে ততটুকু তার অন্যায় শক্তির ব্যবহার সে করে। এই দুরবস্থা থেকে উত্তরণের জন্য উম্মার এই সংকটকালে নীতি এবং আদর্শবান নাগরিক এবং মানুষ গড়ে তোলবার জন্য দেশের মসজিদের মিম্বর থেকে নিয়ে মাহফিলের মঞ্চ পর্যন্ত নিরলসভাবে ওলামায়ে কেরাম কাজ করে যাচ্ছেন। আজ বহু বছর, বহু যুগ ধরে প্রতিটা মাহফিলে, জুমার প্রতিটি মিম্বরে, মিডিয়ায় ওলামায়ে কেরামের প্রতিটি কথায়, বক্তব্যে, প্রতিটি লেখনীতে, প্রতিটি প্রচেষ্টায় তারা সব সময় চেষ্টা করেন কিভাবে এদেশের মানুষকে আল্লাহ ভীরু করা যায়, মুত্তাকি করা যায়, পরহেজগার করা যায়, তাদের আকীদাকে বিশুদ্ধ করা যায়, তারা আম্বিয়া আলাইহিস সালামের আদর্শের অনুসারী হতে পারে, তারা কিভাবে সাহাবায়ে কেরামের আদর্শের অনুসারী হতে পারে, যেই সাহাবায়ে কেরাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের কাছে সৎ সঠিকতার সবচেয়ে বড় মাপকাঠি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর কোরআন এবং হাদিসকে বুঝবার জন্য যাদের বুঝ আমাদের জন্য সবচেয়ে বড় মেয়ার এবং মাপকাঠি, সেই সাহাবায়ে কেরামের পথে, সুন্দরের পথে, ন্যায়ের পথে, সততার পথে, নিষ্ঠার পথে এদেশে মানুষকে আনবার জন্য মাহফিলগুলোতে, মিম্বরগুলোতে, মাদ্রাসাগুলোতে, বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে ওলামায়ে কেরাম কাজ